الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرین সূরা আল আহজাবের 9 নম্বরের আয়াত থেকে নিয়ে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। 9 নম্বরের আয়াত থেকে নিয়ে 27 নম্বরের আয়াত পর্যন্ত এই পুরা 2টি রুকু, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এর আলোচনা করেছেন। আহজাব হিজবুনের বহুবচন আহজাব, এর নামে এই সূরার নামকরণ করা হয়েছে। হিজবুন শব্দের অর্থ হল দল। যেহেতু এই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিপক্ষে বহু দল একত্রিত হয়ে যুদ্ধে আসছিল, এই জন্য এই যুদ্ধটার নাম বলা হয় আহজাবের যুদ্ধ। এবং এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে পরিখা খনন করা হয়েছিল। পরিখা
খনন করা হইয়াছিল, এই জন্য এই যুদ্ধের নাম পড়ছে খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ কত সনে সংগঠিত হয়েছিল এই নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন চতুর্থ হিজরি সনের শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আবার কেউ বলেন পঞ্চম হিজরির শাওয়াল মাসে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের পটভূমি হলো এই, মদিনাতে দুইটা ইহুদি গোত্র বসবাস করত। একটা হলো বনি নাজির আর একটা হলো বনু কুরাইজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে এদের সঙ্গে আপনার চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু বনু নাজিরের বিশ্বাসঘাতকতার দরুন এদেরকে মদিনা মুনাওয়ারা থেকে বিতাড়িত করা হয়েছিল। এই বনু নাজির বিতাড়িত হওয়ার পরে এদেরই এক সর্দার, তার নাম হলো হুয়াই ইবনে আখতাব। এই হুয়াই ইবনে আখতাবের নেতৃত্বে কোনো বর্ণনায় আসছে 20 জন আর অন্যান্য গোত্র থেকে নিয়ে মক্কা মুকাররমায় গেছে। মক্কায় যেয়ে মক্কার মুশরিকদেরকে মদিনা আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করেছে। শুধু মক্কার মুশরিকই নয়, বরং ওইখান থেকে মক্কার মুশরিকদেরকে প্রস্তুত করার পরে আপনার মক্কা থেকে আরো 50 জন কোনো বর্ণনায় আসছে নিয়ে বনু গাতফান, একটা প্রসিদ্ধ যোদ্ধা একটা গোত্র, এদের কাছেও গেছে এবং গিয়ে বলছে যে খাইবরের যত খেজুর আছে সব খেজুর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই কথা বলে বনু গাতফানকেও রাজি করাইছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এদিক দিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে 4000-এর একটা সৈন্যবহর এবং 300 ঘোড়া, 1000 উট এবং অন্যান্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে একটা দল গেল মদিনায় আক্রমণ করার উদ্দেশ্যে। মাররুজ জাহরান নামক স্থানে যাইয়া ওইখানে সে অবস্থান করতেছিল এবং বনু গাতফান এবং অন্যান্য গোত্র থেকে আরো সৈন্যবাহিনী এসে এখানে একত্রিত হয়েছে। কোনো বর্ণনায় আসছে 10,000, কোনো বর্ণনায় আসছে 12 এবং কোনো বর্ণনায় আসছে 15,000। এই 15,000 বা 10,000-এর বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে যাত্রা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পেরে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো পরামর্শের কোনো দরকার নেই। কোনো কাজের মধ্যে সিদ্ধান্ত নিতে হলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে করেন, পরামর্শের কোনো দরকার নাই। কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করতেন। পরামর্শ করার পিছনে কারণ হলো যে মুসলমানদেরকে পরামর্শের রীতিনীতি শিক্ষা দেওয়া এবং
পারস্পরিক পরামর্শের মাধ্যমে যদি কোনো একটা জিনিস সিদ্ধান্ত হয় তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা মিল মহব্বত বজায় থাকে। যাই হোক, এই পরামর্শ যখন বসলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা পরিখা খনন করি, খন্দক খনন করি, তাহলে তারা অতি সহজে মুসলমানদের উপরে মদিনায় এসে আক্রমণ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। তখন হুজুর সাহেব নিজে হাতে রেখা টান দিলেন, এখানে এখানে পরিখা খনন করা হবে। এই পরিখার দৈর্ঘ্য ছিল 3.5 মাইল, 3.5 মাইল, আর এর গভীরতাটা ছিল 5 গজ, 5 গজ গভীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা দল বানাইছে। প্রতি 10 জনকে কোনো কোনো বর্ণনায় আসছে 10 গজ জমি দিছে, এতটুকু তোমরা খনন করবা, আর কোনো কোনো বর্ণনায় আছে 40 গজ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বপ্রথম কোদাল রাখেন, নিজেও এই পরিখা খনন কাজে অন্যদের মতো একজন লেবারের মতোই কাজ করছে। সময়টা ছিল অত্যন্ত প্রচণ্ড শীত, হিমেল বাতাস এবং অনাহারে দিন কাটছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাম পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। এত সত্ত্বেও সাহাবায়ে কেরামের মধ্যে কোনো প্রকারের উৎসাহ উদ্দীপনা কম দেখা যায়নি। মক্কা যারা গেছেন, মক্কার মাটি কেমন আর এবার কীভাবে খনন করতে হয় কি কঠিনটা নিজে বুঝে আসতে পারছি। পাথর আর পাথর। এই পরিখা খনন করতে যাইয়া হযরত সালমান ফারসি যে অংশের মধ্যে পরিখা খনন করতেছিল 10 জনের, ওনার কোদালের নিচেই এমন একটা বিরাট পাথর পড়ল, কোনো ক্রমেই এটা আর ভাঙ্গা যাইতেছে না, এর নিচে যাইতে পারতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গেলেন এবং সালমান ফারসির নেতৃত্বে 10 জন এদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। রাসূল করিম কোদাল হাতে নিয়ে একটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা কূপ দিলেন, পাথর থেকে একটা স্পষ্ট বিদ্যুৎ চমকাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সিরিয়ার প্রাসাদসমূহ দেখানো হয়েছে। এই এক আঘাতে পাথরের 1/3 ভেঙে গেছে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় আঘাত করছেন, আরেকবার বিদ্যুৎ চমকায় উঠছে। রাসূল বললেন যে পারস্যের প্রাসাদসমূহ আমাকে দেখানো হয়েছে, আরও 1/3 ভেঙে গেছে। আবার বিসমিল্লাহ বলে তৃতীয় আঘাত করা মাত্রই ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার বিদ্যুৎ চমকাইছে। রাসূল বললেন, আমাকে ইয়ামানের প্রাসাদসমূহ দেখানো হয়েছে এবং জিবরাইল আমাকে এখন বলছে, জিবরাইল এও আমাকে সংবাদ দিয়েছে এই সমস্ত এলাকা মুসলমানদের হস্তগত হবে। মুনাফিকরা এখন হাসাহাসি আরম্ভ করছে, তিরস্কার বলে খাই তো হইতেছে না, আর কি স্বপ্ন দেখে।
পারস্য এবং রোমের দেখতেছে। যাই হোক, 6 দিনে এই খন্দক খনন হয়েছে। এই খন্দক 6 দিনে খনন করে শেষ করা হয়েছে। এই খন্দক যুদ্ধ চলাকালীনই সাহাবায়ে কেরাম তো অনাহারে দিন কাটতেছে, পেটের মধ্যে পাথর বাঁধছে। স্বয়ং রাসূল নিজে পেটের মধ্যে পাথর বাঁধছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারা দেখা অত্যন্ত মর্মাহত হয়েছে। যাই ওনার স্ত্রীকে বলছে যে ঘরের মধ্যে আটা ময়দা আছে কিছু? তখন ওনার স্ত্রী বলল, হ্যাঁ, 1 সা 3.5 কেজির মতন গম আছে, তাহলে এটা পেশো, এটাকে আটা বানাও। এবং একটা বকরির বাচ্চা ছিল, এটা জবাই করছে। প্রস্তুত করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য। হযরত জাবেরের স্ত্রী কানে কানে বলে দিয়েছে, দেখো ওখানে তো অনেক লোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুপে চুপে বইল, সবাইকে নিয়ে যদি আসে এত অল্প খাবার হবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে গিয়ে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দাওয়াত, একটু চলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত পেয়ে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়ে দিছে, চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাই। জাবের এই আওয়াজ শুই না দৌড়াই আইছে বিবির কাছে। আইসা বলছে, সর্বনাশ, হুজুর তো সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আসতেছে। হযরতে জাবেরের স্ত্রী বলে, হুজুর কি বলছো এই কথা? কতটুকু পরিমাণ খাদ্য আছে? বলে, হ্যাঁ বলছি। অসুবিধা নাই, এটা হুজুরই সামলাইব। তাহলে আমাদের কোনো চিন্তা নাই, হুজুরই সামলাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমি যাওয়ার আগে রুটি বানানো আরম্ভ করবে না, আর ডেকচির ডাকনা উঠাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানাইতেছে, একদল রুটি বানাইতেছে, আর হুজুর সাল্লাল্লাহু নিজে পরিবেশন করা আরম্ভ করছে। পরিবেশন করতে করতে যত সাহাবায়ে কেরাম ছিল সবাই পেট ভরে খাইছে। পেট ভরে খাওয়ার পরে হযরত জাবের বলেন, পরে সবার খাওয়া যখন শেষ হয়েছে তখন দেখা গেল যতটুকু গোশত আছিল এর চেয়ে কমে নাই, 1 টুকরাও বরং বাড়ছে। আর আটার খামির যতটুকু ছিল এটাও কমে নাই, আর বাড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা প্রকাশ পাইল এখানে। যাই হোক, এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বা 15,000 সেনাবাহিনী আসলো, আইসা সামনে পড়ছে খন্দকের সামনে। আবার মদিনার ভিতরে ইহুদিদের আরেকটা গোত্র বনু কুরাইজা, এরা তো ছিল, এরা মুসলমানদের মিত্র ছিল। এরা ওই হুয়াই ইবনে আখতাব এবং অন্যরা যায়া এদের সঙ্গে যোগাযোগ কইরা, প্রথমত এরা সামনে আসতেছিল না, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে গেছে। এই দিক থেকে মদিনার ভিতর থেকে ইহুদিরা বনু কুরাইজা কাফেরদের সাহায্য করছে, আর দিয়ে গেলাম। এখন সামনে কেউ সামনাসামনি কোনো যুদ্ধ হইতেছে না। 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতেছে। 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, শুধু উভয় দিক থেকে তীর নিক্ষেপ হচ্ছে, অন্য কোনো কিছু না। এরপরে কুরাইশদের একটা ঘুর সওয়ার এক দল, এরা কোনো পরীক্ষার একদিক দিয়ে একটু আপনার কম দেখেছে, এই জন্য লাভ দিয়া পার হয়ে এদিকে চলে আসছে। আইসা
যুদ্ধ বাজায় যে, এতে এদের 3 জন মারা গেছে আর মুসলমানদের 6 জন সাহাবা শাহাদত বরণ করছে। বনু কুরাইজার এক ছিল হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সর্দার, উনি সাহাবা। ওনার শাহ রোগের মধ্যে একটা তীর লাগছিল। ওনার শাহ রোগের মধ্যে তীরটা লাগার সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কুরাইশদের সঙ্গে যদি যুদ্ধ আরও বাকি থাকে আমাকে তুমি জীবন দান করো, জীবিত রাখো। আর যদি কুরাইশদের সঙ্গে যুদ্ধ খতম হয়ে থাকে, এই যুদ্ধই শেষ যুদ্ধ হয়ে থাকে, তাহলে আমাকে এই আঘাতে আমাকে শাহাদতের আমার নসিব করিও। তবে বনু কুরাইজার পরিণাম না দেখাইয়া আমার মৃত্যু তুমি দিও না। বনু কুরাইজা গাদ্দারি করছে, বিশ্বাসঘাতকতা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুআজের জন্য মসজিদে নববীর সামনে একটা কামরা বানায় দিয়েছিল, ওইখানে উনি অবস্থান করতেন। এখানে আরেকটা ঘটনা ঘটছে, যখন নাকি দুইতে কোনো রকমের ফায়সালা হচ্ছে না, তখন না, এটা বনু কুরাইজা। এদিকে এরপরে 2-3 দিন পরে রাসূল করিম 3 দিন আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া করার পরে আপনার এরকম বাতাস, প্রচণ্ড ঝড় আরম্ভ হয়েছে যে মুশরিকদের বাহিনীর হান্ডি পাতিল যা ছিল সব কিছু উড়াইয়া নিয়ে গেছে। আর টিকতে পারে নাই, পরিশেষে তারা সকলেই নিরাশ হয়ে চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ জোহরের নামাজ আইসা মদিনায় পড়ছে। শরীরের যুদ্ধের পোশাক খুলে ফেলছে। জোহরের নামাজের পরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাধার পথে সওয়ার হয়ে আসছে। আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন? রাসূল বললেন যে হ্যাঁ, খুলে ফেলছি, সাহাবারাও খুলে ফেলছে, তবে তারা কেউ যার যার বাড়িতে এখনও যায় নাই। জিবরাইল বললেন, আল্লাহর নির্দেশ, এক্ষুনি এই অবস্থায় বনু কুরাইজাকে আক্রমণ করার নির্দেশ আসছে। ওই যে ইহুদি যারা ধোঁকাবাজি করছে মদিনার, এদেরকে আক্রমণ করার আমি চললাম, আপনি আসেন। এই পরিশ্রান্ত, কষ্টে জর্জরিত, ক্ষুধা অনাহার, এই অবস্থায় সাহাবায়ে কেরাম বনু কুরাইজা যাওয়া আরম্ভ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা যাওয়ার সময় বুখারীতে রিওয়ায়াত আসছে, হুজুর বললেন যে আসরের নামাজ কেউ রাস্তার মধ্যে পড়বে না, বনু কুরাইজাতে গিয়ে পড়ব। বনু কুরাইজা পৌঁছার পরে আসরের নামাজ পড়ব। রাস্তার মধ্যে আসরের নামাজের সময় যায়। সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। একদল বলে আমরা নামাজ পড়ে নেব, কারণ হুজুরের কথার উদ্দেশ্য নামাজ কাজা করা না, আমরা যেন দ্রুত বনু কুরাইজা পৌঁছে যাই, এটা ছিল হুজুরের উদ্দেশ্য। আরেক দল বলে না, কাজা হইলেও আমরা বনু কুরাইজা না গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর এই নামাজ পড়ব না। উভয় দল সহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে একদল নামাজ পড়ছে রাস্তায়, আরেক দল নামাজ কাজা হয়ে গেছে। হুজুর উভয় দলকে সহি বলছে, কাউকে তিরস্কার করে নাই। তবে যারা নামাজ কাজা করছে, পড়ে নাই, হুজুরের একটা কথার উপর আমল করছে। হুজুর বলছে বনু কুরাইজা না আগে নামাজ পড়বো না, বাহ্যিক একটা সওয়াব পাইছে। আর যারা ইজতিহাদ করছে, এখানে
যে নামাজ কাজা করা উদ্দেশ্য না, হুজুরের কথার মতলব উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দ্রুত বনু কুরাইজা পৌঁছে যাই। এই জন্য এদেরকে বলা হয় মুস্তাহিদ, এদের ডাবল সওয়াব এই ইস্তেহাদ করার কারণে। যাই হোক, ওইখানে যায়া 25 দিন পর্যন্ত বনু কুরাইজাকে ঘেরাও করে রাখছে, 25 দিন। এরপরে এর মাঝে বনু কুরাইজাদের সঙ্গে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিত্রতার সম্পর্ক ছিল। তখন বনু কুরাইজার এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানাইছে যে আবু লুবাবাকে আমাদের কাছে পাঠানো হোক, ওনার সঙ্গে আমরা পরামর্শ করি যে আপনাদের কথা মতো আমরা ফটকের দরজা খুলে দিব কিনা। রাসূল পাঠাইলেন আবু লুবাবাকে। আবু লুবাবা ওইখানে যাওয়ার পরে ওরা জিজ্ঞাসা করলো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী আমরা ওনার কথা মেনে নেব? তখন আবু লুবাবা বললেন, হ্যাঁ, এটাই উত্তম। এবং মুখে কিছু বলে নাই। হযরতে আবু লুবাবা গলার মধ্যে এরকমভাবে হাত দিয়ে দেখাইছে, অর্থাৎ তোমরা মুহাম্মদের কথা মতো দরজা খুলে আত্মসমর্পণ করলে তোমাদেরকে হত্যা করা হবে, এটা দেখাইছে, মুখে বলে নাই। হযরতে আবু লুবাবা তৎক্ষণাৎ ওই মজলিস থেকে উঠে নাই। হঠাৎ তৎক্ষণাৎ ওনার মানে মনের মধ্যে জাগলো, আমি কি করলাম, আমি তো মুসলমানদের খিয়ানত করে ফেললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে খিয়ানত করে ফেললাম, মুসলমানদের গোপন পরামর্শ আর কি কয় সিদ্ধান্ত জানাই দিলাম। তখন ওইখান থেকে সুজা মসজিদে নববীর খুঁটির মধ্যে আইয়া নিজেকে বাইরে ফেলছে, যতক্ষণ পর্যন্ত আমার তওবা আল্লাহ কবুল না করে ততক্ষণ পর্যন্ত আমি নিজের বাত খুলব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে বললেন যে এত কি করলো, এত আল্লাহর কাছে বিচার দিলাইছে, এ যদি আমার কাছে আসতো তো আমি ক্ষমা করে দিতাম, যেহেতু আমার কাছে আসে নাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে, আল্লাহ তার তওবা নাযিল করুক। কোনো বলে 50 দিন, কমটাই বলি 7 দিন পর্যন্ত এই খুঁটির মধ্যে রেখে বাইরে রাখছেন, কোনো কিছু খান নাই, শুধুমাত্র ইস্তেনজা করার সময় বাতটা খুলে দেওয়া হয়তো ওইখানে। এরপরে তওবার আয়াত, তার তওবা আল্লাহ কবুল করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, যাও তাকে গিয়া সংবাদ দিয়ে দাও, তার তওবা আল্লাহ কবুল করছে। যখন সাহাবারা গেছে তার বাত খুলতো, বলে না তোমরা খুললো না, বিশ্বাস করি না আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে আইসা আমার বাত না খুললে আমি বাত খুলব না। হুজুর জানতে পেরে হুজুর নিজে গিয়া তার বাঁধন খুলে দিছে। ওই খুঁটিটা এখনও আছে মসজিদ নববীতে, উস্তানায়ে আবি লুবাবা, এটাকে তওবার খুঁটিও বলা হয়, রিয়াজুল জান্নাতের মধ্যে আছে। যাক, এই হলো ঘটনা। পরে তারা কোনো রকমের ফয়সালা নাই, এরা করতেছে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে যে দেখো, তোমরা কি ফয়সালা মানতে যদি রাজি হও, তোমাদের ব্যাপারে তোমাদের গোত্রেরই একজন ফয়সালা করুক, তার ফয়সালা তোমরা মানবে কিনা। তখন তারা বলল, সাদ ইবনে মুআজের ফয়সালা আমরা মানতে রাজি আছি, উনি যে ফয়সালা করবে এই ফয়সালা আমরা মেনে নেব। সাদ ইবনে মুআজ বনু কুরাইজা ছিলেন, ওই যে শাহরগের মধ্যে তীর বিচ্ছিল। তখন তারা যখন বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সওয়ার করায়া হযরতে সাদ ইবনে মুআজকে নিয়ে আসলেন। এদেরকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তার সাহায্যে এগিয়ে যাও। হযরতে সাদ ইবনে মুআজ ফয়সালা দিলেন যে বনু কুরাইজার মধ্যে যারা পুরুষ আছে, যুদ্ধ করতে সক্ষম, যুবক এবং বয়স্ক, যুদ্ধ করতে সক্ষম, এদের সকলকে হত্যা করা হোক, এবং এদের যারা শিশু এবং নারীরা আছে
এদেরকে বন্দী করা হোক এবং এদের সহায় সম্পত্তি ধন সম্পদ যা আছে সম্পূর্ণ আনসার এবং মুহাজিরিনদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। এই ফয়সালা দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, তুমি আল্লাহর যে ফয়সালা তুমি সেই ফয়সালাটাই করেছো। তো উনি তো তাওরাতে দিয়েছিল, আলেম ছিলেন। এই ফয়সালা দেওয়ার পরে এদের বনু কুরাইজার পরিণত হয়ে গেছে আপনার সাদ ইবনে মুআজ আল্লাহর কাছে আবার দোয়া করছে, আল্লাহ যদি কুরাইশদের সঙ্গে যুদ্ধ খতম হয়ে থাকে আমাদের মৃত্যু দান করো। আমি তো এদের পরিণামও দেখে ফেলছি, বনু কুরাইজার পরিণামও দেখছি। এই দোয়া শেষ করতে না করতেই ওনার রক্ত প্রবাহিত আরম্ভ হয়েছে। এরপর উনি ওই আঘাতেই শাহাদত বরণ করেন। এই রূপুর মধ্যে পুরাটার মধ্যে 2 পৃষ্ঠা ব্যাপী এই আলোচনায় আসছে। এতক্ষণ যা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।